शनि का, पूजा करो पीपल की। भक्ति से तेल के दीप जलाओ, पूरी हो आशा मन की रे सबकी, बिगड़ी सदा बनेगी। पीपल वृक्ष सभी वृक्षों में प्रथम है जाना जाता। ब्रह्म हत्या का पाप लगे जो, इसको काट गिराता, इसको काट गिराता। বড় বৌমা, যাও গিয়ে কুন্দনকে মিষ্টি খাওয়াও, আজ বড়ই আনন্দের দিন। রানীমা, এই নির্ভয়, হ্যাঁ তো কুন্দন, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেটা তো আমি রেখেছি। রানীমা, আমরাও কাগজপত্র বানিয়েছি। কারখানা থেকে যত কামাই হবে অর্ধেক আপনার হবে আর অর্ধেক আমার। লাভ শুধু আমার, কিন্তু লোকসান পুরোটাই তোর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রানীমা, সেটাও আমি লিখিয়েছি, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। এই গোটা জমির মাঝখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে, যদি ওটা আপনি কাটতে পারেন তাহলে আমি খুব উপকৃত হব। বলে যে ওই অশ্বত্থ গাছের ওপর গ্রামবাসীদের আস্থা আর শ্রদ্ধা আছে, আর গ্রামবাসীরা মনে করে যে ওই অশ্বত্থ গাছে শনিদেব আছেন। আরে কুন্দন, তোরও কি মতিভ্রম হলো নাকি? হ্যাঁ, ওই অশ্বত্থ গাছটাতে কোনো শনি টনি থাকে না রে। এটা তো ওই গরিব গ্রামবাসীদের একটা অন্ধবিশ্বাস। যখন কোনো রাস্তা খুঁজে পায় না ওরা, তখন যেখানে সেখানে ভগবান তৈরি করে পুজো করতে বসে যায় সবাই। তুই চিন্তা করিস না, যদি ওই গাছটাতে শনিদেব বাস করেও থাকেন, তবে আমি গিয়ে ওনাকে বলবো যে শনিদেব, এই গাছের মধ্যে কি করছো? আমার মহলে একবার এসে দেখো। আরে তুই একদম চিন্তা করিস না, কাল থেকে তুই ওই জমিতে আর অশ্বত্থ গাছ দেখতে পাবি না। কাকিমা, আপনারা সবাই এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। রানীমা আমাদের সব জমি জমা কেড়ে নিয়েছে, আর প্রতিবাদ করায় উনি আমাদের দুজনকে গুলি করেছেন। রানীমা, এই কৃষকরা নিজেদের জমি কারখানার জন্য দিতে চায়নি। ওরা বলে ওরা কৃষক, শ্রমিক হতে চায় না। কিন্তু রানীমা এটা কি করে করলো? বোন, যার কাছে ক্ষমতা থাকে সে সব কিছু করতে পারে না, এটা ঠিক না। শনিদেব এই সৃষ্টির ন্যায়কর্তা, আর এই অশ্বত্থ গাছে উনি বাস করেন। আপনারা ওনার কাছে প্রার্থনা করুন। ওসবে কিচ্ছু হবে না, আর কিচ্ছু হওয়ার নয় মা। আমরা আমাদের রোজগারের সম্বলটুকু তো হারিয়েছি, এখন আমরা আমাদের প্রাণটাকে খোয়াতে চাই না। না কাকিমা, মন থেকে করা প্রার্থনা কখনো ব্যর্থ হয় না, আর সত্যিকারের ভক্তের যন্ত্রণা দেখে ভগবান তো খালি পায়েও চলে আসেন। আপনি শনিদেবের উপর ভরসা রাখুন কাকিমা।
কাকিমা, পরিষ্কার মন নিয়ে এই অশ্বত্থ পাতায় 108 বার শনিদেবের নাম লিখে রোজ এই নদীতে 108টা পাতা ভাসিয়ে দিন। আমার বিশ্বাস আছে যে শেষ পাতাটা ভাসিয়ে দেওয়ার আগে শনিদেব আপনাদের ন্যায় নিশ্চয় করবেন। ঠিক আছে মা, তুমি যেমন বলছো তেমনই করব। জয় শনিদেব। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। রামায়ণের প্রসঙ্গে চতুর মন্থরা কৈকেয়ীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে महारानी कैकेयी अपनी शक्ति पहचान, दुश्मन से सावधान तू, छोड़ भक्ति भगवान, तू छोड़ भक्ति भगवान। धन दौलत ताकत तेरी, राजपाट अधिकार, अपना स्वार्थ तू सोच के गई, छोड़ धर्म अधिकार, तू छोड़ धर्म अधिकार। রানীমা, আপনার সাথে খুব দরকারি কথা আছে। আপনার সাথে খুব দরকারি কথা আছে। রানীমা, আপনি গ্রামবাসীদের জমি জোর করে কারখানায় দান করে ঠিক করেননি। ওরা আপনাকে অন্ধ বিশ্বাস করে আর আপনি ওদেরই বিশ্বাস ভেঙে দিলেন। আজ আপনি আপনার শক্তি আর অধিকারের ভুল ব্যবহার করেছেন। রানীমা, এই সৃষ্টির ন্যায়কর্তা শনিদেব আপনার প্রত্যেকটা ভুলের প্রতি নজর রাখছে। রানীমা, আরে চল রানীমা, বড় বৌমা, রানীমা, আমার কথাটা শুনুন। অভয়, নির্ভয়, সবাই বাইরে এসো। হ্যাঁ বলুন মা। যা, আরতির থালাটা সাজিয়ে নিয়ে আয়। আনছি মা। রানীমা, রানীমা, হয়েছেটা কি? শোন, আজকের দিন আর তারিখটা এই মহলের দেয়ালে খোদাই করে রাখ তুই, কারণ আজ সেই অশুভ দিন যেদিন দুর্গেশ্বরীর সামনে কেউ কথা বলার সাহস করেছে যে আমার সিদ্ধান্তকে ভুল বলেছে, আর তাও আবার আমার ছোট বৌমা। আরে বড় বৌমা, তাকিয়ে দেখছো কি? আরতি করো, আরতি করো এই শনি ভক্তে। এইভাবে নয়, আরে একটু ভালো করে আরতি করেই না এর দেবীকে। মা, ও কি করেছে? ও বলেছে যে গ্রামবাসীদের আমি আমার ছেলের থেকেও বেশি ভালোবাসি তাদেরকে আমি ঠকিয়ে অন্যায় করছি, অত্যাচার করছি, আর একদিন ওর শনিদেব আমাকে আমার খারাপ কাজের জন্য শাস্তি দেবে। কিন্তু আমার পুরো কথাটা। চুপ! আজ তুই কোনো কথা বলবি না, আজ শুধু আমি বলবো। আজ পর্যন্ত আমি তোর সব দোষ ক্ষমা করে এসেছি, কিন্তু আজ তো তুই সব সীমা লঙ্ঘন করে আমার উপরে প্রশ্ন ছুড়ে দিলি। আরে সবাই ভাবো, যদি এই কথাটা এই বাড়ির বাইরে যায় যে দুর্গেশ্বরীর বৌমা তার দিকে আঙুল তুলেছে,
তাহলে বাইরের লোকেদের কাছে আমার কি সম্মান থাকবে? রানীমা, ওই লোকগুলোর মনে আপনার প্রতি সম্মান নয়, ভয় আছে। আপনি শুধু আপনার ক্ষমতার বলে ওই সাদাসিধে লোকগুলোর উপর আপনার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। কীর্তি, কি আবল তাবল বকছো? আমি যা কিছু বলেছি ওটা সত্যি। আমি আজ তোর এই সব নাটক শেষ করেই ছাড়বো। মা, তুই সর। আমাকে মেরে আপনি কিচ্ছু পাবেন না। আমার পর আরেকজন কীর্তি ওই লোকদের অধিকারের জন্য আপনার সামনে এসে দাঁড়াবে, আর এই সমস্যা ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনি ওই লোকদের উপর অত্যাচার করা বন্ধ করবেন। ছোট বৌমা, আমার চোখের সামনে থেকে একে দূরে সরিয়ে নিয়ে যা। আমার পর আরেকজন কীর্তি ওই লোকদের অধিকারের জন্য আপনার সামনে এসে দাঁড়াবে, আর এই সমস্যা ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনি ওই লোকদের উপর অত্যাচার করা বন্ধ করবেন। বলছি মা, আপনি যে আয়নার উপর রাগ দেখাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বিষয়টা অনেক দূর গড়িয়েছে। শুনেছি ওকে ভগবান আর আপনাকে পাপী বলছে লোকজন। কিছু করুন, নয়তো। দুর্গেশ্বরীর প্রভাব এই গ্রামে কখনো কমবে না। না, जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरि संघारा पिंगल कृष्ण। দেখো কীর্তি, তুমি পুজো আচ্ছা করো, কিন্তু দয়া করে মায়ের পথে এসো না। রানীমা ধর্মের পথ থেকে সরে গেছে, আর ওনাকে ঠিক পথে আনা আমাদের কর্তব্য। রানীমা, এটা শনি চল্লিশা। মা, আমি তো কীর্তিকে বোঝাচ্ছিলাম। ব্যাস, আমি তোর কথা শুনে ওকে সব রকমের স্বাধীনতা দিয়েছি, কিন্তু এবার ওর সব স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। আর শুধু তাই নয়, ওর ন্যায়ের দেবতা, গরিবের দেবতা শনিদেব বা শনিদেবের সঙ্গে জড়িয়ে থাকা যে কোনো জিনিস আমি এই গ্রাম থেকে সরিয়ে দেব। কাল শনিদেবের ওই অশ্বত্থ গাছটাকে আমি গ্রাম থেকে ধুয়ে মুছে সাফ করে দেব। না রানীমা, এরকম অনর্থ করবেন না। ওই অশ্বত্থ গাছের কোনো ক্ষতি করবেন না। এবার তো ওই অশ্বত্থ গাছটাকে কাটা হবে। না ওই গাছটাকে তুই বাঁচাতে পারবি, আর না তোর এই শনিদেব। দুর্গেশ্বরী, অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে। অশ্বত্থ গাছকে কাটা সে তো ঘোরতর অন্যায়। অশ্বত্থ হলো পৃথিবীর সবচাইতে পবিত্র বৃক্ষ, যেখানে শুধুমাত্র আমি নয় আরও অনেক দেবদেবী বাস করেন। তুমি এই অনর্থ করার আগে
আমি তোমায় শুধরে যাওয়ার সুযোগ অবশ্যই দেব। প্রণাম রানীমা। কে তুমি? আমি একজন চিত্রশিল্পী যে মন থেকে ছবি আঁকে। যেখানে আমার প্রয়োজন পড়ে আমি সেখানেই পৌঁছে যাই। আমি আপনার অনেক নাম শুনেছি, সেই জন্যে আমি আপনার জন্যে কিছু বিশেষ ছবি এনেছি। কিন্তু আমাদের ছবির কোনো দরকার নেই। হয়তো এই ছবিগুলো আপনি দেখলে আমার কাজ হয়ে যাবে। ভাই, এইসব তো একদম সাধারণ ছবি, আমাদের এসবের কোনো দরকার নেই। ঠিক আছে, আমি আপনার জন্য একটা বিশেষ ছবি এনেছি। দাও ভাই। এই ছবিটা আপনার বাড়িতে টাঙালে খুব ভালো হবে রানীমা। এই অশ্বত্থ গাছে সব দেবতারা থাকেন। এই ছবিটা আপনি আপনার বাড়িতে লাগালে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। এই অশ্বত্থ গাছটাই তো আমার সব সমস্যার আসল কারণ। চিত্রশিল্পী, এখানকার সব জিনিসে দুর্গেশ্বরীর বসবাস। সব গাছের পাতা দুর্গেশ্বরীর ইচ্ছেতে সতেজ হয়ে আছে। এখানে ঠিক সেটাই হয় যেটা আমি চেয়ে থাকি। নির্ভয়। হ্যাঁ রানীমা। ওই অশ্বত্থ গাছের সাথে সাথে একটা পাতাও যেন এই গ্রামে না থাকে। আপনি চিন্তা করবেন না, কাল থেকে এই গ্রামে ওই গাছটার আর কোনো চিহ্ন থাকবে না। এই চলো সবাই। আমি তো রানীমাকে এই অশ্বত্থ গাছের মাহাত্ম্য জানাতে এসেছিলাম। এবার তো তোমার কর্মের চক্রই তোমার পরবর্তী জীবন নির্ণয় করবে রানীমা। চলো দেখা যাক কি হয়েছে। কি হয়েছে? কি এখানে আমাদের ডেকে পাঠিয়েছে? কি হয়েছে বলো তো ব্যাপারটা? কি হয়েছে হঠাৎ এখানে ডেকে পাঠালো? গ্রামবাসীরা, এই অশ্বত্থ গাছে অশুভ আত্মাদের ছায়া রয়েছে, যেটা এই সমগ্র গ্রামের সুখ শান্তি বিনাশ করে দিয়েছে। এই জন্য রানীমা আদেশ দিয়েছেন যে এই অশ্বত্থ গাছটা যেন কেটে দেওয়া হয়। কেটে দাও এই অশ্বত্থ গাছটাকে। দাঁড়াও, আমি থাকতে আমার এই ভগবানের গাছ কাটতে দেব না। আমি কিছুতেই এই গাছকে কাটতে দেব না। মনে হচ্ছে এই গাছটার সঙ্গে সঙ্গে এই আপদটাও বিদেয় হবে। কেটে দাও এই গাছটাকে, আর তার সঙ্গে এই শনি ভক্তকেও। দাঁড়াও। আরে ভাই, বেচারি মেয়েটাকে মারছো কেন? যে রানীমার আদেশ পালন করবে না
তার এই পরিণতি হবে। সকলকেই তো একদিন মরতে হবে ভাই, কিন্তু সেটা যদি সময় হয় তবে ভালো। আপনারা একটু শান্ত হন, আমি কথা বলছি। বোন, যদি তোমার শনিদেবের ওপর ভরসা থাকে তবে এখান থেকে সরে যাও। এই গাছের কিচ্ছু হবে না। এই, তুমি যাও। শনিদেবে 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 শনিদেব মহারাজে 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 শনিদেব মহারাজে। এই গাছে শনিদেব বাস করেন, আর এই চমৎকার উনি করলেন। এখন আপনারা প্রতিজ্ঞা করুন যে আজকের পর কোনো অন্যায়কে সহ্য করব না, কারণ সৃষ্টির ন্যায়কর্তা স্বয়ং শনিদেব। রানীমা, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু করাত আর কুরুল গাছটার এপার ওপার হয়ে গেল, কিন্তু এই গাছটার কোনো ক্ষতি হলো না। আমি তো কিছু বুঝতেই পারছি না। এবার আমিও দেখব যে এই তলোয়ার তোর ঘাড় থেকে মাথা আলাদা করতে পারে কিনা। মা, আপনি এটা কি করছেন? এতে এনার কোনো রকম দোষ নেই। ওই গাছটা সত্যি কাটা যায়নি। এই সব কিছু ছোট বউয়ের জন্যই হয়েছে। এটা নিশ্চয়ই কোনো তুকতাক। যদি আমি এটা জানতাম যে আমার নিজের ছেলে এতটাই কাপুরুষ হবে যে নিজের স্ত্রীকে সে সামলাতে পারবে না, তাহলে জন্মাবার পরে ওকে আমি মেরে ফেলতাম। রানীমা, আজ আপনি অশ্বত্থ গাছে ঘটে যাওয়া ঘটনা দেখে শনিদেবের মহিমা নিশ্চয়ই দেখেছেন। আপনিও ওনার স্মরণ করুন, আপনার ভালো হবে। আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করব, কিন্তু তোর মঙ্গল অমঙ্গল তো আমার হাতেই লেখা আছে। আর মাত্র কয়েকদিন বাকি তোর এই জীবনের।
দেখলেন তো মা, দেখলেন আপনি ওই সমস্ত ঝামেলার সূত্র। আপনি ওর ব্যাপারটা মিটিয়ে দিচ্ছেন না কেন? না না, যদি ওকে এখনই মেরে ফেলি তাহলে তো গ্রামের মানুষের কাছেও ভগবান হয়ে যাবে। সবাই তো ওর পুজো করতে শুরু করবে। এখন নয়, আগে আমি ওর শ্রদ্ধা আর ওর বিশ্বাসকে শেষ করব, তারপর ওকে। নির্ভয়, কালকের পর যেন ওই অশ্বত্থ গাছ আর এই গ্রামে না দেখা যায়। ঠিক আছে রানীমা। ওই গাছটার গোড়ায় এত বিষ ঢেলে দাও যে ওটা যেন সকাল অবধি শুকিয়ে যায়। ওই গাছটার আর যেন কোনো চিহ্ন না থাকে। আজ আমরা এই গাছটাকে নিশ্চিহ্ন করে দেবো। চল। হ্যাঁ, চল চল। যে অধর্মকে সঙ্গ দেয় সেও ঠিক ততটাই বড় অপরাধী, ঠিক যতটা অধার্মিক। মনে হচ্ছে শনিদেব আমাদেরকে আমাদের এই পাপের শাস্তি দিয়ে দিয়েছেন। পালাও পালাও, চলো এখান থেকে পালাও। বাঁচান বাঁচান, আপনি আমাদেরকে দয়া করে আপনি আমাদের বাঁচান, বাঁচান আমাদের, বাঁচান। শনি ভক্ত কীর্তি দেবী আমাদের বাঁচান, আমাদের বাঁচান কীর্তি দেবী। কি হয়েছে? তোমাদের এই অবস্থা কে করলো? শনি সাধিকা, আমরা রানী ভাইয়ের আদেশ অনুসারে ওই অশ্বত্থ গাছকে পুড়িয়ে দিতে গেছিলাম। আর এই দেখুন, আমরা নিজেরাই পুড়ে গেছি। শনি ভক্ত, আপনি আমাদেরকে বাঁচান। শনিদেব আমাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন। তোমরা শনিদেবের অপরাধী, মাফ করলে উনি করবেন। তোমরা এসো আমার সাথে। দেখলেন তো মা আপনি, যারা আপনার জন্য প্রাণ দিতে পারত তারাই আজ আপনার বিপক্ষে চলে গেছে। এরকম যেন না হয় তারাই আবার আপনাকে শেষ করতে আসে। সেই দিনটা আসার আগে দুর্গেশ্বরী এই পৃথিবী ছেড়ে চলে যাবে। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। এখন তোমরা মন থেকে শনিদেবের শরণ নাও আর এই নদীতে স্নান করে এসো। ওম কোণন্তকো রৌদ্রয়মোথ বভ্রুঃ কৃষ্ণঃ শনিঃ পিঙ্গলমন্দসৌরিঃ নিত্যং স্মৃতো য়ো হরতে চ পীড়াং তস্मै। জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়, শনিদেব মহারাজের
শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়। দেখুন রানীমা, আমি আপনাকে আগেই বলেছিলাম ওই অশ্বত্থ গাছটা কেটে দিন। আমি কারখানার কাজ খুব শিগগিরই শুরু করব, কিন্তু আপনি তো গাছটা কাটতেই পারলেন না। কি বলতে চাস তুই? পরিষ্কার করে বল। রানীমা, কথাটা এটাই, ইনি হলেন ঘনশ্যাম বাবু, আর ইনি আমাদের ব্যবসায় সাহায্য করেন। আর এনার কাছে অনেক জমি জমা আছে, তাই আমি ভাবছিলাম যে এই কারখানা যদি আপনার জমির উপরে না হয়ে এনার জমিতে যদি করা হয়। আর রানীমা, ওই জমিতে কোনো অশ্বত্থ গাছও নেই। তার মানে হলো দুধ থেকে মাছির মতো আমাকে সরিয়ে দিয়ে তোরা নিজেরাই পুরো ক্ষীরটা খেতে চাইছিস? তাহলে আর কি উপায় আছে রানীমা? এই অশ্বত্থ গাছ কাটার ঝামেলার মধ্যে কেই বা পড়তে চায়? এই নিন জমির কাগজপত্র, আপনি গ্রামবাসীদের ফেরত দিয়ে দিন। মনে হচ্ছে তোর দিন ফুরিয়ে এসেছে কুন্দন। দুর্গেশ্বরী সেই বাঘিনীর নাম যে শিকারকে চিবিয়ে খায় না, সোজা গিলে ফেলে। আর রানীমা, এই যা, কাল তুই ওই জমিতে অশ্বত্থ গাছটা আর দেখতে পাবি না। কারখানা না করার কথা আর একবার যদি বলিস, তোকে সোজা ওপরে পাঠিয়ে দেব। ঠিক যেমন আমি ভেবেছিলাম দুর্গেশ্বরী, তুমি সেটাই করছো। এবার তুমি অহংকার আর ক্রোধের বশে যে সিদ্ধান্তই নেবে, সেটা তোমাকে ঠিক তোমার কর্মফলে পৌঁছে দেবে। আচ্ছা রানীমা, এবার তবে আসি। আমি কোনোভাবেই কারখানাটাকে হাতছাড়া হতে দিতে পারি না, কিন্তু এই অশ্বত্থ গাছটা কিভাবে কাটা হবে? কাটা হবে, নিশ্চয়ই কাটা হবে। কাল আমি এমন চাল চালবো যার ফলে ওই অশ্বত্থ গাছ আর কীর্তি দুজনেই মাত হবে। গ্রামবাসীরা সবাই শোনো, তোমরা এই অশ্বত্থ গাছের যে অলৌকিক শক্তি দেখেছ, তাতে শনিদেবের কোনো হাত টাত নেই। এই সব জাদু ঝাড়ফুঁক টুকটাকের ফলে হয়েছিল। আসলে ওই সব কিছু আমার বিরুদ্ধে একটা চক্রান্ত ছিল, যাতে কিনা সবার আগে তোমাদের মন জেতা যায়, আর তারপর দুর্গেশ্বরীকে এই গ্রাম থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া যায়। কিন্তু দুর্গেশ্বরী এই সব চক্রান্তের বইটই মায়ের পেটে পড়ে তবে জন্ম নিয়েছে। আমি ওই বিশ্বাসঘাতককে ধরে ফেলেছি, আর সেই বিশ্বাসঘাতক অন্য কেউ নয়, আমারই ছোট বৌমা কীর্তি দেবী। শোনো গ্রামবাসীরা, এই হলো সেই বিশ্বাসঘাতক যে এই অশ্বত্থ গাছে টুকটাক করে তোমাদের সবাইকে শনিদেবের নাম করে ঠকাচ্ছিল, যাতে কালকে তোমাদের সাহায্য নিয়ে ও আমার জায়গায় বসতে পারে আর এখানে নিজের অধিকার ফলাতে পারে। এইসব মিথ্যে, আমি কোনো টুকটাক করিনি। এইসব শনিদেবের ইচ্ছাতেই হয়েছে। কীর্তি দেবী ঠিক কথাই বলছেন, কিন্তু রানীমা এনাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। ঠিক আছে, যদি এটা সত্যি হয় তাহলে আজ ওকে এই কথাটা প্রমাণ করতে হবে। আজ
আজ আমি এই পাপীকে মৃত্যুদণ্ড দেব। যদি এই অশ্বত্থ গাছে শনিদেবের বাস থাকে তারে বাইরে আসুন আর এসে বাঁচিয়ে দেখান ওনার ভক্তকে। রানীমা, ভগবানের মাহাত্ম্যকে অবিশ্বাস করবেন না, না হলে আপনার মাহাত্ম্য এক মুহূর্তে মিশে যাবে। সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে কার মাহাত্ম্য বেঁচে থাকবে, তোমার ওই শনিদেবের না আমার। হে শনিদেব, আমার নিজের জীবনের কোনো চিন্তা নেই, আমার জীবন যাবে তো যাক, কিন্তু ভক্ত আর ভগবানের সম্পর্ককে রক্ষা করবেন, শ্রদ্ধার ভক্তির রক্ষা করবেন। शनिदेवा 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 ओ शनिदेवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। एक निर्दोष भक्त पुकारे, देवा दया दिखाओ। बैरी बनी है दुनिया सारी, भक्तों को बचाओ। ओ शनिदेवा दया दिखाओ, शनिदेवा शनिदेवा। ना कोई देवा आप सा जग में, न्याय करो भगवान। खड़ी मौत है शीश हमारे, रक्षा करो भगवान। किस अपराध का दंड मिला शनि भक्तों को यहाँ, अमृत था प्रसाद कैसे मौत बना है यहाँ। हाथ जोड़ बिनती मैं करती, देवा सत्य दिखाओ। बैरी बनी है दुनिया सारी, भक्तों को बचाओ। দেখলে সবাই, দেখলে গ্রামের লোকেরা, এই ভণ্ডর প্রার্থনা আসেনি, ওর শনিদেবকে বাঁচাতে আসেনি। কারণ না তো ও শনিদেবের ভক্ত, আর না শনিদেব এই অশ্বত্থ গাছে বাস করেন। আর এই গ্রামের পবিত্র মাটিতে এই রকম পাপী মানুষের কোনো জায়গা নেই। শেষ করে দাও এই পাপীকে। রানীমা, রানীমা, রানীমা সামলান নিজেকে। রানীমা, রানীমা চলুন এখান থেকে। রানীমা চলুন। ছাড় আমাকে, আজ তো এই পাপীকে আমি শেষ করেই ছাড়বো। রানীমা, 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 রানীমা।
রানীমা! দুর্গেশ্বরী, আজ তোমার কর্মফল তোমাকে নিয়তি পর্যন্ত পৌঁছে দিল। এই পৃথিবীতে যখনই কোনো মানুষ অন্য মানুষের শান্তি ভঙ্গের চেষ্টা করেছে, সে নিজেই মুছে গেছে। কাকি, 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 কি হয়েছে? শনিদেব মহারাজ রানীমার কাজের সাজা দিয়ে দিয়েছেন। এখন আমাদের জমি আমাদেরই থাকবে, কারণ রানীমা এখন আর বেঁচে নেই। বলো শনিদেব মহারাজের জয়। মা, যদি সময় থাকতে আপনি সত্যের পথে চলে আসতেন। কীর্তি, আমাকে ক্ষমা করে দাও। আমি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। আমাকে শনিদেবের শরণে নিয়ে চলো। সময় থাকতে সত্যের পথে চলে আসলে তার শনিদেবের কাছে সব সময় স্থান আছে। শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের।